ফেনীর ধর্মপুরে আমিনবাজার সংলগ্ন সেনাবাহিনীর ক্যাম্পে সামনে উচ্চস্বরে হর্ন বাজানোর একটি অভিযোগ তুলে ফেনী জেলা আইনজীবীর বর্তমান সভাপতি আব্দুল সাত্তারকে পুলিশ হেফাজতে নিয়ে এসেছে। সেনাবাহিনী নিয়ে তাকে পুলিশ হেফাজতে দিয়ে গেছে গতকাল রাত আনুমানিক 2:30টা থেকে 3টা বাজে। সকাল থেকেই ফেনী মডেল থানার সামনে ফেনীতে কর্মরত আইনজীবীদের যে আইনজীবীরা তারা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন এবং তারা এখনো পর্যন্ত কিন্তু আমরা যে মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু ফেনী মডেল থানার সামনে অনেক আইনজীবী যেমন এসেছেন তেমনি আইনজীবীদের একটি প্রতিনিধি দল পুলিশের ফেনী মডেল থানার অফিসার্স ইনচার্জ এছাড়াও সদর সার্কেল রয়েছে তাদের সাথে একটি বৈঠক চলছে। প্রায় আধা ঘন্টারও বেশি সময় কিন্তু এই বৈঠকটি চলছে। অন্যদিকে এটিকে আসলে আইনজীবীদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এটি একদমই যে অপেশাগত যে কাজ সে আচরণ আসলে তারা দেখানোর দাবি করেছেন এবং তারা আসলে এর প্রতিবাদ জানিয়েছেন। আব্দুল সাত্তার তিনি বর্তমান ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি এবং এছাড়াও আসলে ওইখান দিয়ে যখন সেনাবাহিনীর ক্যাম্প দিয়ে আমরা যখন আইনজীবীদের সাথে কথা বলছিলাম তারা আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে সেনাবাহিনীর ক্যাম্পের সামনে দিয়ে যখন বিজয় র্যালি যায় এবং সেখানে উচ্চ স্বরে হর্ন বাজানোর অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি আসলে চিনেন না বলে জানলে পরবর্তীতে তাকেই নিয়ে আসার হয় বলে এমন একটি অভিযোগ করছেন এখানকার তার যে সহকর্মী আইনজীবীরা রয়েছেন তারা। সবকিছু মিলিয়ে তাকে আসলে যেন থানা হেফাজত থেকে আইনজীবীদের কাছে দিয়ে দেওয়া হয় সেই জন্য তার জন্য কিন্তু আইনজীবীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই ফেনী মডেল থানার এসেছেন এবং তারা আসলে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন এর আসলে সমাধান কিভাবে করা যায়। তবে এখনো পর্যন্ত আসলে তাকে কি ছেড়ে দেওয়া হবে কিনা বা তাকে কি করা হবে সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য আসলে আমরা পাইনি বা গণমাধ্যম কর্মীরা কথা বলার মতো সে সুযোগ এখনো পর্যন্ত হয়নি। আমরা আবারও যুক্ত হবো সর্বশেষ আপডেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।